বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। এই ধাপে ২২টিতে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হয়। বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কিছুটা কম। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলার ১৬৮টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া হয়। এর মধ্যে ১৫৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিটিতে ৪ জন করে পুলিশ ও ১৬ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়। কুমিল্লার লাকসাম, মেঘনা ও মনোহরগঞ্জ উপজেলার প্রতিটি কেন্দ্রে সুশৃঙ্খলভাবে ভোট নেওয়া হয়। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি কেন্দ্রে ছিল প্রশাসনের কঠোর নজরদারি। উৎসব আমেজে বাগেরহাটের কচুয়া ও রামপাল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ে। খুব ভালো লাগতেছে ভোট দিতে এসে, আমার অনুভূতিটা অনেক ভালো। প্রথম ভোট দিলাম, আমার অনুভূতিটা অনেক ভালো লাগছে ভোট দিয়ে। চুয়াডাঙ্গার দামুরহুদা ও জীবননগর উপজেলার প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। নির্বাচন সুষ্ঠু করতে উপজেলা দুটোতে 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে ছিল 2 প্লাটুন বিজেপি, পুলিশ, র্যাব ও আনসার সদস্য। সুস্থ সুন্দরভাবে ভোটটা আমি এবার দিতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। সুন্দর পরিবেশে আমাদের এখানে ভোট হচ্ছে। কক্সবাজার সদর, উখিয়া ও কুতুবদিয়া 3 উপজেলার প্রতিটি কেন্দ্রে সকাল থেকে ভোট গ্রহণ চললেও প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় সীমিত ভোটার উপস্থিতির মধ্যেই ভোট গ্রহণ শেষ হয়। ভোট তো আমাদের নাগরিক অধিকার, আমাদের তো ভোট দিতে হবে। যে আমাদের ভালো মন্দ বুঝবেন সেরকম একজন জনপ্রতিনিধি আমি প্রত্যাশা করি। অবশ্যই এমন প্রতিনিধি চাই যিনি আমাদের জনকল্যাণমূলক কাজ করবেন। হিলির হাকিমপুর উপজেলায় সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি ছিল কম। বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলায় সকাল থেকে বিরতিহীনভাবে ভোট হয়। ভোটার উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। রংপুরের পীরগাছা ও কাউনিয়ার ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট হয়। প্রতিটি কেন্দ্রেই পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিভাবে ভোট দিচ্ছি, কোনো ঝামেলা নেই। যেভাবে নিরপেক্ষভাবে ভোট হচ্ছে, খুব শান্তশিষ্টভাবে যেন আমরা রেজাল্ট পাই। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলার কেন্দ্রগুলোতে ভোট নেওয়া হয়। শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ে। ঠিক মতনের মধ্যে যাতে নষ্ট না হয়। ভোটটা খুব সুস্থভাবে হচ্ছে। মুন্সিগঞ্জে 2টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3টি পদের সবাই নির্বাচিত হওয়ায় ভোট হয় শুধু গজারিয়ায়। গাইবান্ধার ফুলছড়ি ও শাখাটায় ভোটার উপস্থিতি ছিল খুবই কম। 1 ঘন্টায় 3 কেন্দ্রে ভোট পড়ে মাত্র 67টি। জয়পুরহাটের 3 উপজেলায় বৃষ্টির মধ্যে ভোট গ্রহণ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটার উপস্থিতি। রাঙামাটি সদর, কাউখালী, বরফকোল ও জুরিয়াছড়ি উপজেলায় হেলিসোর্টি কেন্দ্রগুলো সহ মোট 52টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। সকালে বৃষ্টির কারণে ভোটার কম থাকলেও বৃষ্টি কমার পর উপস্থিতি বাড়ে। এছাড়াও ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, যশোর, ফরিদপুর, কুড়িগ্রাম, ঝিনাইদহ, সাতক্ষীরা, নওগাঁ, মেহেরপুর, নীলফামারী, সিরাজগঞ্জ, নাটোর, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। নুসরাত জাহান সিনথি, RTV।